কালকে ফুটবল বড় ছেলেরা খেলছিল, তো ফুটবল লেগে গেছিল এইখানে, ডব খেয়ে এসে সোনামার মুখে এইখানে লেগে গেছিল। তো লাগার পরে কালকে ঠোঁট ফেটে গেছে, তারপরে নাকে লেগেছে, তো মুখটা একটু ফুলেও গেছিল, আর কালকে রক্ত ভীষণ বেরিয়েছিল, স্কুল ঠোঁট পুরো ফেটে গিয়ে কি অবস্থা হয়েছে দেখেছো। প্লিজ তোমরা ব্লগ আমার দেখো আর দেখে লাইক করো প্লিজ। তো আমার আজ 2 বছর হতে গেল, সত্যি কথা বলতে কি 2 বছর হয়ে গেল, কিন্তু 1000 ওয়াচ টাইম আমার এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। সেজন্য মনটা একবার খারাপ লাগে। অনেক কষ্ট করে ব্লগ বানাই, অনেক কষ্ট করে ব্লগ এডিটিং করে ইউটিউবে ভিডিও আপলোড করি, কিন্তু আমারও কোথায় যে ফল্ট সেটা আমি নিজেই জানি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি কিন্তু সলভ করে নেব যতই কষ্ট হোক না কেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। তো আমি আমার ব্লগটা আজকে সকাল 8টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালের 8টা বেজে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি আমি অনেক আগে থেকে। সোনামা জাস্ট আর একটুকুনি আগে উঠলো, তো আমি তারপরে বাসি কাজগুলো সমস্ত শেষ করে ফেলেছি। সোনামাকে আজকে ঘুম থেকে তুলতে দেরি করেছি, কারণ সোনামার শরীরটা অসুস্থ সেই জন্য। আর ভোরবেলা যে কুয়াশা পড়ে তো ওইটাতে আরও বেশি অসুস্থ হয়ে যাবে সোনামা বলে, সেই জন্য একটু দেরি করে উঠেছি। এখনও ফ্রেশ হওয়া ওর শেষ হয়নি, কারণ ওইখানে বসে যে মুখটা ধুচ্ছে দেখতে পাচ্ছ, ওখানেই কিন্তু ও বমি করে দিচ্ছে। কাশি, সর্দি আর জ্বর হালকা হালকা। এই কাশির জন্য সর্দির জন্য জ্বরটা চলে আসছে। ওষুধ ছিল বাড়িতে সেই জন্য ওষুধ তো খাইয়ে দিয়েছি, এখন জ্বরটা নেই, কিন্তু কাশি আর সর্দি আর কফ জমে গেছে জানো তো এইখানে। তো ওষুধ ছিল বাড়িতে খাইয়ে তো দিয়েছি, কিন্তু শরীরটা বিশেষ তো আর ভালো যাচ্ছে না। কালকে স্কুল থেকে কেঁদে কেঁদে আসছিল বিকেলবেলা, কেন জানো তো কালকে ফুটবল বড় ছেলেরা খেলছিল, তো ফুটবল লেগে গেছিল এইখানে, ডব খেয়ে এসে সোনামার মুখে এইখানে লেগে গেছিলো। তো লাগার পরে কালকে ঠোঁট ফেটে গেছে, তারপরে নাকে লেগেছে, তো মুখটা একটু ফুলেও গেছিলো, আর কালকে রক্ত ভীষণ বেরিয়েছিল স্কুলে নাকি। তো সেই জন্য মনটা খারাপ লাগছে। এক তো সোনামার শরীর অসুস্থ, তার উপরে এইরকম বল লেগে রক্ত বেরিয়ে গেছিলো, তো সেই জন্যই মনটা ভীষণ খারাপ লাগছে সোনামার জন্য। এখন সোনামার উপর দিয়ে যে কি ঝড় যাচ্ছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করার পরেই তোমরা জানতে পারলে। মনটা সেই জন্য ভীষণ খারাপ লাগছে। সোনামা, সে জল নাও না, টপের জল নিতে আমি না বলি, সারা রাত থাকে কোথায়, কুকুর মুখ আরো দেয়, নেবে তো আমাকে দাও, আমি এখান থেকে ভালো জল দিচ্ছি। কব যাচ্ছে না নি, তুমি বলো না। হ্যাঁ ভালো করে পরিষ্কার করে আসতে বলি, সেটা ঠিকই কথা বলেছো, কিন্তু আমি মনে করেছি না সেই জলটা তুমি মুখে দিচ্ছ কিংবা এতে দিচ্ছ। আসো এইদিকে আসো বাবা। আর ঠোঁট ব্যথা নেই? ঠোঁট ফুলে গেছে। কেন বাবা? রোদ থেকে ছাইতে এলে সেরকম হয়। রোদ থেকে ছাইতে এলে সেরকম হয় নাকি? মাথা ঘুরাচ্ছে কোনটা বাবা? না, আমার সবসময় সেরকম রোদ থেকে যেই ছাইতে আসে মাথা ঘুরিয়ে যাবে। আসলে আমার সোনামা একবার মানে ওর শরীরে প্রবলেম এলে তো ও চাপিয়ে রাখে, কেন জানো তো? ওকে হসপিটালে নিয়ে যাব, ডাক্তারের কাছে নিয়ে যাব, ওখানে গেলে ইঞ্জেকশন ফুটবে, গ্লুকোজ দেবে, ওইটার ভয়ে না ও একবার মানে অসুস্থ হয়ে পড়লেও ও চাপিয়ে রাখে, বলে না না মা আমার কিছু হয়নি মা। এক্ষুনি জ্বরের কথা যে তোমাদেরকে বলেছিলাম, এক্ষুনি আমার সোনামা বললো মা জ্বর নেই তো। জ্বরের কথাটা কেন বলছো বন্ধুদেরকে? জ্বর নেই তো, কিন্তু আমি মা, আমি তো জানি। গায়ে হাত দিলে, আমার মেয়ের গায়ে হাত দিলে আমি বুঝতে পারবো না যে ওর গায়ে জ্বর কি জ্বর না, কিন্তু ও চাপিয়ে রাখে। স্কুল কামাই করবো না, আমার সোনামা স্কুল যেতে ভীষণ ভালোবাসে, তোমরা সকলেই জানো। হ্যাঁ না না না, স্কুলে পাঠাবো, ওষুধ আছে বাড়িতে, ওষুধ খাইয়ে দেবো, তারপরে স্কুলে পাঠাবো। ঠিক আছে সোনামা? একটা কাজ করবে, বলো এদিকে। সর্দির ওষুধে পুরো খাইয়ে দেবে, ছিকের ওষুধে পুরো খাইয়ে দেবে, জ্বরের ওষুধ পুরো খাইয়ে দেবে, দিলে তখন ভালো হয়ে যাবে। পুরো ওষুধ খাইয়ে দিতে বলছে? এত বড় বড় বটলের মধ্যে সিরাপ যেটা আছে, কফের সিরাপ মানে কাশির জন্য সিরাপ আছে, পুরো খাইয়ে দেব। এত বড় বড় ট্যাবলেট পুরো 1 পাতা আছে, পুরো খাইয়ে দেব। সর্দির ওষুধ পুরো 1 পাতা আছে, তাকে পুরো খাইয়ে দেব। কেন? ভালো হওয়ার জন্য। এর বুদ্ধি তোমাকে কে দিয়েছে? কোনোদিন করবে না এরকম। আমি করি না। হ্যাঁ, কোনোদিন করবে না এরকম। খেলে মানুষ বাবা অনেক অসুস্থ হয়ে পড়ে, ভালো তো হবে না কিন্তু অসুস্থ অনেক হয়ে পড়ে বাবা। করবে না কোনোদিন এরকম। এ মাথায় খারাপ বুদ্ধি কোথা থেকে এলো বাবা? মুখ আর ব্যথা করছিল না, কালকে রাত্রেবেলা খেতে পাচ্ছিল না, অনেক কষ্ট মষ্ট করে খেয়েছিল। ঠোঁট পুরো ফেটে গিয়ে কি অবস্থা হয়েছে দেখেছো?
দেখেছো? আরো নিচের ঠোঁটটাও আর নাকের এই জায়গাটাতে লেগেছিল সোনামার, এই জায়গাটা। এই দিকা এখান থেকে এখান হুম, এতে ঢাই করে মেরে দিল। আর সোনামার কণ্ঠটা দেখতে পাচ্ছ তো কিরকম চেঞ্জ হয়ে গেছে। আসলে কফের জন্য, কাশির জন্য ভয়েসটাও চেঞ্জ হয়ে গেছে। আজকে পড়তে বসতে হবে না, শরীর অসুস্থ, ফ্রেশ হয়ে গেছে যখন একটুখানি বসো। আমি নাস্তা বানাইনি এখন, এটা জানো? পড়তে আহা, স্কুলে যেতে ভালোবাসে কিন্তু পড়তে বসবো না যে আমি বলেছি কিরকম খুশি হয়ে যাচ্ছে দেখো। বলছে পড়তে বসবো না, পড়তে বসবো না, কিরকম খুশি। স্কুলে পাঠাবে। হ্যাঁ, স্কুলে পাঠাবো। স্কুলে যেতে ভালোবাসে, বাড়িতে পড়তে বসতে ভালোবাসে না। দেখো মেয়ের কাণ্ডটা দেখো। যদি তুমি না পাঠাও না তাহলে আমি ওষুধ খাবো না। ওষুধ খাবে না? ঠিক আছে, পাঠাবো। খুশি তো? তাহলে ওষুধ খাবো। পাঠালে ওষুধ খাবে তো? না পাঠালে ওষুধ কিছু খাবো না। স্বর্ণ মাটালে, আমার গুল্লু মাটালে। স্কুলে বল আর হচ্ছে খেলবে, আমি ওখানে একটা মানে তাহলে তুমি স্কুলে যেতে ভালোবাসে খেলার জন্য নাকি? তাহলে পড়ার জন্য আমরা পুরানো বুক শেষ করে দিলে নতুন বুক দেয় সেখানে। হ্যাঁ, সেই কথা বলো। নতুন বুক দেয়, নতুন পড়তে। আরে একটা নতুন গণিতা একটা গণিতা শেষ হয়ে গেছিল, দুটো আগের গণিত দিয়েছে আমাদের। তাহলে নতুন নতুন বুক যে সেখানে দেয়, পড়তে ভালো লাগে, তাই তো? শোনো মা, তারপরে এত বড় বড় বোর্ড লাগিয়েছে। কে কিরকম জানো? ভেজিটেবলস এত বড় বোর্ড, ফ্রুটস এর এত বড় বোর্ড, তারপরে ফুলের এত বড় বোর্ড, তারপরে গাড়ি এগুলো সমস্ত খেলনা নিয়ে বোর্ড বসিয়েছে ওখানে, তাই তো? শোনো মা, আচ্ছা ঠিক আছে, কাশিটা আছে বাবা। হ্যাঁ, তরকারি খেলবো। তরকারি খেলনা? তরকারি খেলনা না, ভেজিটেবলস ওখানে। তাহলে তুমি বললে বোর্ডের খেলার বোর্ড লাগাইনি। হ্যাঁ, ভুল হয়ে গেছে, সরি সোনামা। খেলনার বোর্ড লাগিয়েছে সেটা বলছো? খেলনা জিনিস ঠিক আছে মা, সবজি কোনোদিন খেলনা হয়? তাহলে সবজির বোর্ডটা যে লাগিয়েছে, তাহলে তুমি সেটাকেও খেলনা কেন বলছো? বাবা, আমার মেয়ে কত বুঝে গেছে দেখো। বাবা, যাও এখানে একটু বসো। স্কুলে কত কঠিন জানো অঙ্ক? জানি বাবা, স্কুলে আমি আমার ফ্রেন্ড এখানে যা আছে সে আরেকজন ছেলে। আচ্ছা ঠিক আছে, এবার যাই বাবা নাস্তা বানাতে। স্কুলে যাবে যে, নাস্তা করে স্কুলে যাবে তো, তাহলে নাস্তাটা বানিয়ে নি বাবা। এবার টাইম চলে যাচ্ছে না? কষ্ট হচ্ছে না বাবা? কষ্ট হচ্ছে না? না, এখন স্কুলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে না, সেই জন্য কষ্ট হচ্ছে। যেই জিজ্ঞেস করছে বলছে না না কষ্ট হচ্ছে না, আমি ঠিক আছি। এত পাগল, স্কুল যাওয়ার পাগল আমার সোনামা। নেচে দেখাচ্ছে, কি বলবো আমি সোনামাকে। গরম গরম নাস্তা রেডি। এই দেখো গরম গরম ভাত বানিয়ে তারপরে গিয়েই ভাতের ফ্রাইটা বানিয়েছি। উপরে শুধু ধনে পাতা দিতে বাকি আছে, ধনে পাতা দিয়ে দিলেই পুরো রেডি। সকালবেলায় গরম গরম ভাতের ফ্রাই। এই দেখো তো সোনামা ওপাশে রেডি হলো নাকি দেখি। সোনামা রেডি হয়ে গেছে বাবা? হ্যাঁ, তাড়াতাড়ি রেডি হয়ে যাবে বাবা। আমি এখন ডেলি টাই বানি না মা। হ্যাঁ মা, তুমি শিখে গেছো বাবা, শেখার তোমার চেষ্টা আছে। সে পড়াতে হোক, কাজে হোক, জামা পরাতে হোক, টাই পরাতে হোক, সবগুলোতে তোমার শেখার চেষ্টাটা আছে, আগ্রহ আছে। সেই জন্য তুমি তাড়াতাড়ি শিখে যাও শোনো মা। ঠিক আছে শোনো মা, তাড়াতাড়ি আসো শোনো মা। আমার এখানে নাস্তা বানানো হয়ে গেছে শোনো মা। ঠিক আছে, সোনামার জন্য প্লেটে সাফ করে নিয়েছি। এই দেখো ভাতের ফ্রাই, উপরে দিয়েছি শসা আর পেঁয়াজ। আর এ পাশে দেখো বন্ধুবাস এসছে আমাদের বাড়িতে, দেখতে পাচ্ছ? একে চিনতে পারছো? কে বলো তো, কমেন্ট করে জানাবে তো। ওরা দেখতে পাচ্ছ? আজকে এর ভাইয়ের জন্মদিন, ঠিক আছে, কিন্তু তার ভাইয়ের জামাটাই পরে রেডি হয়ে পড়েছে। এই দেখো, অবশ্য তার মা রেডি করিয়ে দিয়েছে, কিন্তু খুব সুন্দর লাগছে। মেয়েকে ছেলে সাজিয়ে দিয়েছে। এই দেখো ড্রেসটা কিন্তু সত্যি দারুণ দারুণ ড্রেসটা, ওর ভাইয়ের ড্রেস, ঠিক আছে। তো আজকে ওই রেডি হয়ে পড়েছে, কিন্তু দেখতে খারাপ লাগছে না, পুরো ছেলের মতো লাগছে মেয়েটাকে। तेरी अम्मी रेडी कर दिया तुझे? है? तेरी भैया क्या कर रही है? आज जन्मदिन है ना उसका, आज बर्थडे है ना? क्या कर रही है तेरी भैया? नानी का चले हुए। तुम्हारे नानी का घर में जाओगी आज? वाह वाह। कौन का चाहते?
बोलो कब को आते कब आ जाती तू? आज आज जाओगी उधर केक काटोगी, उसके बाद शाम को घर पे आ जाओगी, यही ना? हैं? तुम्हारी दीदी क्या कर रही है उमेरा? मेरा हाँ स्कूल को जाना है, रेडी हो रही है? हाँ ठीक है। देखते সত্যি খুব সুন্দর লাগছে। তুই আছি দৃষ্টি রে, তুমি কি করবে? বাবা তার দৃষ্টি উতরাচ্ছে, দেখো এখনই আমি তার দৃষ্টি উতরালাম, এখন সোনামা কিরকম উঠাচ্ছে দেখো। ইয়ে বাবা কতগুলো আঙ্গুল ফাটিয়ে দিল আমার সোনামা, দেখতে পাচ্ছে? ইয়ে বাবা আমার সোনামা সবগুলোতেই পারদর্শী। আসো সোনামা খাইয়ে দেবো, আসো তাড়াতাড়ি। পুরো রেডি হয়ে গেছো? বোতলে জল ভরা হয়নি, আরো বোতলে জল ভরা হয়নি। ছোট বাচ্চাটাকে একটুকুনি দেখা যাচ্ছে, তাকে দেখা একটুকুনি। বোতলে জল ভরলে আস্তে আস্তে করে খাবে, মুখ ব্যথা আস্তে আস্তে করে খাবে, সেই জন্যই খাইয়ে দিচ্ছি আমি। কেমন হয়েছে? ভালো হয়েছে? সোনামা আমার নাস্তা করে রেডি হয়ে পড়েছে, আর তার সমস্ত ফ্রেন্ড আমাদের বাড়িতে চলে এসছে। এই দেখো, হাই উমেরা, আলফিনা, অমৃতা, ইল্লি নড়ি, সোনামা আসো, বাই বলবে যে সোনামা। সোনামা সক্স পরাতে ব্যস্ত। বাই বলো এবার সবাই মিলে, এই দৃশ্যটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি রোজ ব্লগে দেই। কিন্তু সোনামা স্কুলে চলে গেল আর এখনো পর্যন্ত জল আসেনি। তো এখন 9:40 বেজে গেছে, 10 মিনিট আরো লেট হয়ে গেছে, কিন্তু তবুও জল আসছে না। তো স্টকে যে জল আছে ওইটাতে তো আজকের দিনটা হয়ে যাবে, আজকের দিনটা যদি জল না আসে। কিন্তু মনটা একটু খারাপ লাগছে সোনামাটার জন্য। সোনামা চলে গেল এক জায়গায়, আমি দাঁড়িয়ে থেকে সোনামাকে দেখছিলাম। এক্ষণে শরীরটা ওর ভালো নেই না, সেই জন্যই ওর মনটা মানে ওর না আমার মনটাই খারাপ লাগছে। সোনামা বলছে মা আমি কিন্তু ঠিক আছে, তুমি চিন্তা করবে না। ঠিক যাওয়ার সময় এখানে আমাকে বলে দিয়ে গেল, মানে এত সোনামা আমার ভালো, তো কি বলবো তোমাদেরকে, সত্যি খুবই ভালো মেয়ে একটা, খুবই ভালো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। একবার এত বড় বড় কথা বলে দেয়, তো ছোট বাচ্চা হয়ে মানে কি বলবো, খুবই ভালো লাগে। বড় কথা মানে কি, মানে খারাপের দিক থেকে তোমরা ভাববে না, একবার এত কেয়ারিং করে, তো কি বলবো, ভীষণ কেয়ারিং আমার সোনামা যেমন, আর ওর বাবাও তেমন ভীষণ কেয়ারিং। একবার ওর মুখ থেকে যে ওই কথাগুলো যে শুনবো, কেয়ারিংয়ের কথাগুলো যে শুনতে পাবো কিংবা শুনবো, এইটা আমি সত্যি ওর কাছে আশা করতে পারিনি। খুবই ভালো মেয়েটা। কিন্তু আজকের দিনটা দেখবো, যদি এর যদি শরীর ভালো হয় তাহলে ঠিক আছে, নাহলে আজকে বিকালবেলা, নাহলে কালকে আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবই। কারণ বাড়িতে ওষুধ যে স্টকে রেখেছিলাম ওকে দিচ্ছি, কিন্তু তার মধ্যে কিছুটা সুস্থ হচ্ছে, আবার কিছুটা হচ্ছে না। তো সেই জন্যই মনটা খারাপ লাগছে। তো দেখবো এবার যদি ভালো না হয় তাহলে আমি পাক্কা কালকে হসপিটালে ওকে নিয়ে যাব, স্কুলে না পাঠিয়ে। কিন্তু এই কথাটা ওকে বলা যাবে না, কারণ সোনামা যদি শুনতে পায় কিংবা জানতে পারে যে আমি ওকে হসপিটালে নিয়ে যাব, তাহলে ও কান্নাকাটি শুরু করে দেবে। কেন যে ও হসপিটালে যাবে না সেটা তো আমি প্রথম থেকেই তোমাদেরকে তো শেয়ার করেছি, আর সেই কথাটা ডবলভাবে আর বলবোই না। আসলে সোনামার কষ্টটা না আমি দেখতে পারি না, জানো তো। আমার যত শরীর কষ্ট হোক না কেন আমি অ্যাডজাস্ট করে বাড়িতে থেকে যাব, কিন্তু সোনামার কষ্ট হলে তাড়াতাড়ি যাতে কিভাবে ভালো হয়ে যায় সেই চেষ্টাটাই আমি বিশেষ করে করি, যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। ওইটার জন্যই আমি সোনামাকে ডাক্তারের কাছে কালকে নিয়ে যাব বলছি। তো চলো তাহলে, আজকের ব্লগটা কিন্তু অনেক বড় হয়ে গেল, তো অ্যাডজাস্ট করে দেখে নিও প্লিজ। তোমরা ব্লগ আমার দেখো আর দেখে লাইক করো প্লিজ। তো আমার আজ 2 বছর হতে গেল, সত্যি কথা বলতে কি 2 বছর হয়ে গেল, কিন্তু 1000 ওয়াচ টাইম আমার এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। সেজন্য মনটা একবার খারাপ লাগে। অনেক কষ্ট করে ব্লগ বানাই, অনেক কষ্ট করে ব্লগ এডিটিং করে ইউটিউবে ভিডিও আপলোড করি, কিন্তু আমারও কোথায় যে ফল্ট সেটা আমি নিজেই জানি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি কিন্তু সলভ করে নেব যতই কষ্ট হোক না কেন। তো সেটাও একবার ভীষণ মনটা খারাপ লাগে মনের ভিতরে, সেটা আজকে তোমাদের সাথে প্রকাশ করলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।